बापी राय हत्या मामले में इस्लामपुर थाने की पुलिस ने मृतक बापी राय की बहन रेणुका राय विश्वास की शिकायत के आधार पर आरोपी अनिकेत सरकार को गिरफ्तार कर लिया। आरोपी का घर दार्जिलिंग जिले के फांसीदुआ ब्लॉक के विधाननगर इलाके में है। पुलिस ने आरोपी अनिकेत सरकार को विधाननगर से गिरफ्तार कर लिया। पुलिस ने आरोपी के खिलाफ इस्लामपुर सब डिविजनल कोर्ट में हत्या के मामले सहित कई गैर जमानती मामले दर्ज किए। पुलिस ने इस्लामपुर महकमा अदालत से आरोपी को 14 दिन की पुलिस हिरासत की मांग किए थे, लेकिन अदालत ने आरोपी को 10 दिनों की पुलिस हिरासत का आदेश दिए हैं। बापी राय का आरोपियों के साथ लंबे समय से व्यापारिक संबंध था। सरकारी वकील संजय भवाल ने कहते हैं कि बापी और आरोपी व्यवसायिक का नकदी लेन देन थे। দেখুন, এই কেসে আজকে অনিকেত সরকার নামে একজনকে ফরওয়ার্ড করা হয় এবং তাকে আয়ের তরফ থেকে 14 ডেজ পিসিপিআর চাওয়া হয়। ডানেট কোর্ট সেটা বোথ সাইডে হিয়ারিং শুনে 10 ডেজ পিসিপিআর অ্যালাউ করেছেন। কোন কোর্ট ছিল এবং বিচারকের নাম সৌরভ দাস, এসিজিএম কোর্ট। কি কি ধারা? এটা অভিযোগটা করেছিলেন রেণুকা রয় বিশ্বাস এবং সেই পরিপ্রেক্ষিতে বিএনএস অ্যাক্টের 103, 118(2), 109, 61(2), 3(5) এবং আর্মস অ্যাক্টের 25, 27, 35 অনুযায়ী শুরু হয়। দেখুন, ডিফেক্টো কম্পোনেন্টের যেটা বক্তব্য ছিল যে তার ভাই বাপি রয় বিশ্বাস তিনি হলো গুপ্তা হোটেলে চা খেতে এবং পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছিল তখন হঠাৎ করে 3 জন আননোন মিসক্রেন্ট একটি মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে ফায়ার আর্মস থেকে ফায়ার করে। তাতে করে তার বুলেট ইঞ্জুরি রিসিভ হয়। সঙ্গে সাজ্জাদ নামে আরেকজন ছিলেন, তারও বুলেট ইঞ্জুরি রিসিভ হয়। ইমিডিয়েটলি তাদের ইসলামপুর এইচডি হাসপাতালে নিয়ে আসা হলে এই বাপি রায় বিশ্বাসকে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন এবং অ্যানাদার সাজ্জাদকে অ্যাডমিট করে নেওয়া হয়। এবার ডিউরিং ইনভেস্টিগেশনে এই কেসে আজকে যাকে ফরওয়ার্ড করা হয়েছে অনিকেত সরকার, এর সঙ্গে যেটা উঠে এসছে যে এর সঙ্গে একটা ব্যবসায়িক টাকা পয়সা লেনদেন নিয়ে একটা পূর্ব শত্রুতা ছিল এবং সেই মর্মে যে মারা গেছে মৃতের ওয়াইফও একটা রিটেন ইনফরমেশন দিয়েছে আরও কাছে। তো সেই অনুযায়ী তাকে অ্যারেস্ট করা হয় এবং তার পিসিপিআরটা অ্যালাউ করেছে। জানা ছিল যে এই যে টাকার গন্ডগোলটা অ্যামাউন্ট কি উঠে এসছে? না, এখনও সেটা তদন্ত সাপেক্ষ চলছে, ইনিশিয়াল স্টেজে রয়েছে। এই ব্যবসা বা কিছু যে অনিকেত সরকার কি করতেন, কি ব্যবসা? সেটা এই মুহূর্তে তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে, তদন্ত শুরু হচ্ছে, সেটা সব আগামী দিনে আসবে। এই বাপি সরকারের যে মৃত্যু হয়েছে, এই অনিকেত সরকারের মানে কি পার্টনারশিপ ব্যবসা? সেটা আমি বলতে পারবো না, কারণ সেটা তো ওদের বিজনেসের মধ্যে একটা সম্পর্ক ছিল, ঠিক আছে। যেটা হচ্ছে ডিউরিং ইনভেস্টিগেশনে এটা উঠে এসছে যে সিন্স লং অনেক দিন ধরেই এই অনিকেত সরকার এবং তার অ্যাসোসিয়েটদের সঙ্গে একটা এনিমিটি সম্পর্ক তৈরি হয়েছিল এই মৃতের, ওভার দি ইস্যু অফ মনিটারি ট্রানজ্যাকশন অফ বিজনেস। এটুকুই এই মুহূর্তে আমি বলতে পারি। 3 জন যে শুটার ছিল তাদের মধ্যে কি একজন অনিকেত না সাসপেক্ট হিসেবে ধরা হয়? আপাতত ইনভেস্টিগেশনে উঠে এসছে তার নামটা, তাকে ধরা হয়েছে। মানে সেখানে ছিল বলে এরকম উঠে এসছে। আপাতত তদন্ত চলছে, আজও আজকে তার পিসিপিআরটা করেছে যেই কারণে যে প্রলং ইন্ট্রোগেশন, রিকভারি অফ ইউজ ফায়ার আর্মস এবং তার সঙ্গে কারা অ্যাসোসিয়েটরা যুক্ত ছিল তাদের অ্যারেস্ট করবে। বন্দুক পাওয়া গেছে এর কাছ থেকে কোনো বন্দুক? না, আপাতত কিছু অনেকগুলো রিকভারি করবার জন্যই পিসিটা নেওয়া হলো। এবং শেষ প্রশ্ন, যে এই যে অনিকেত এই কি ঘটনার মাস্টার মাইন্ড? তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে, আপাতত যা তদন্ত উঠে এসছে সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরব। উনি কি টিএমসি পার্টি করেন? সেটা আমি বলতে পারবো না। কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে? গ্রেপ্তার করা হয়েছে, আসামির বাড়ি হলো বিধাননগর এবং তাকে বিধাননগর থেকে অ্যারেস্ট করা হয়েছে।